بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان স্পন্দন থেকে সকলে সালাম জবাব দেবেন, ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের এই বৃহত্তর কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বানিয়ার বাজার চর বিনাশানন্দ বিদ্যানন্দ দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রথম বার্ষিকীর সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মোহাম্মদ আসিম উদ্দিন, প্রিন্সিপাল পিয়ারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভায়ারহাট কাউনিয়া রংপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে প্রধান অতিথি আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, সদস্য সচিব বিএমপি কুড়িগ্রাম জেলা শাখা ও কুড়িগ্রাম 2 আসনের বিএমপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আতিক মুজাহিদ, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক, কুড়িগ্রাম 2 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহ বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ করে আপনাদের সামনে না বললেই নয়, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা, যিনি আপনারা যার নামটা সহজেই বিশেষ করে বেশ কিছু মাদ্রাসাগুলোতে যার পরশ পড়েছে, ধন্য করেছে, যিনি আমাদের বিশেষ করে কওমি অঙ্গনের অনেক যার অবদান, আজকে যিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি স্যার, যিনি উপস্থাপনা করতেছেন শত ব্যস্ততার মাঝে, মাওলানা মোহাম্মদ ফুয়াদ শাহরিয়া, প্রতিষ্ঠাতা জামিরুন্নাসা হাফেজা এবং হাফিজিয়া ইসলামিয়া একাডেমি পাওটানা পীরগাছা রংপুর। স্যারকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আজকের দিনদার, পরহেজগার, মুত্তাকিন, সলিহিন, আবেদা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতি হবার জন্য বলেন তো একটা গাইডলাইন দিয়েছেন কিনা? বলেন, একটা গাইডলাইন দিয়েছেন, ঠিক না বা ঠিক? এই গাইডলাইনটাতে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 114টা সূরার ভিতরে আল্লাহ তাআলা এই গোলামকে 55 নম্বর সূরা, কয় নম্বর? 55 নম্বর সূরার আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে গোলামকে, তিনি যদি কথা বলার যোগ্যতা দান করেন, আপনারা যদি একটু দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। কথা বলেন, কোরআন হাদিস থেকে কথা হবে, বাইরে কোনো কথা হবে না। কারণ আমরা এমন একটি মাজলিস, এমন একটি সম্মেলনে উপস্থিত হয়েছি যেখান থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই। কথা বলেন, কিছু নিয়ে যেতে চাই, ঠিক না বা ঠিক? তো আপনাদের আমি দেখতেছি যারা কোরআনকে ভালোবাসেন তারা উঠা বসা করবেন না। দেখবেন এখানে যতগুলো লোক আছে তার চেয়ে ওই যে ওইখানে বাজারে বেশি লোক আছে, আছে না নাই? ওরা কি কপাল পোড়া কিনা? ওরা কপাল পোড়া। যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, এখানে বাজারে লোক জমায়েত হয়ে আমাদের তৃতীয় আলোচক সুন্দর একটা আলোচনা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কথাটা কার? কথাটা আবু জেহেলের কথা। আল্লাহ বলেছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না, কোরআনের ধারের কাছেও গিয়েও না, বরং কোরআনের কথা যেখানে হয় সেখানে 140 ধারি জারি করো। আছে না নাই? গত 15টি বছর ময়দানে কথা বলা যায়নি। কথা বলেন, কথা কি বেশি বললাম? গত 15টি বছর নির্যাতিত, নিপীড়িত মানুষের, মাজলুমের আর্তনাদ ছিল কি ছিল না? কারণ এই কোরআনের জন্য মুসলমানের জীবনের হৃদয়ের স্পন্দন কোরআন। কথা বলেন, এই কোরআন থেকে যারা আমাদেরকে দূরে সরাইয়া দিতে চায় তাদেরকে জেনে রাখা উচিত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। তিনি কোরআনুল কারীমের 55 নম্বর সূরা দিয়ে জানিয়ে দিলেন। বলেন তো দেখি, আল্লাহর চেয়ে দয়াবান আকাশের নিচে জমিনের উপর আছে নাকি? আল্লাহ কত মহান, তিনি কত বড় মহান। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভেতরে 78টা আয়াত দিয়ে, 3টি রুকু দিয়ে, 352টি শব্দ দিয়ে, 1585টা অক্ষর দিয়ে দিয়ে বান্দাকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আমি হলাম দয়াবান। ঠিক না বেঠি? দেখেন সবচেয়ে কথা, সূরা রহমান সবাই কম বেশি জানি কি জানি না, সবার হৃদয়ের স্পন্দনে গেঁথে নিয়েছেন এই সূরা। কথা বলেন, এমন কোন মানুষ নাই একটা লাইনও হলেও জানে। ঠিক না বেঠি? সবচেয়ে কথা হচ্ছে এখানে একটা মেসেজ আছে। এখানে মেসেজটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন,
দুইবার বললেও হতো, তিনবার বললেও হতো, পাঁচবার বললেও হতো। দয়াময় মেসেজ দিয়েছেন আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা, ঠিক না ব্যাঠি? পাঁচবার বললেও হতো, 7 বার বললেও হতো। আল্লাহ রাব্বুল আলামিন 31 বার জানাইয়া দিয়েছেন মেসেজ দিয়ে, বান্দা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। বলেন তো একটা নিয়ামত অস্বীকার করার মতো আছে? একটা নিয়ামত আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি দয়াময়, আমার দয়ার অন্ত নেই, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানায়া দিলেন আর রহমান, আমি হলাম দয়াময়। আমি হলাম এমন দয়াময়, 100 ভাগ ভালোবাসার ভিতরে 99 ভাগ আমার দয়াময়ের কাছে আছে না না? আল্লাহ কয় 99 ভাগ আমি দয়াময় আমার কাছে দয়া রেখে দিয়েছি বান্দা, 1 ভাগ আমি পৃথিবীর জমিনে আমি ছেড়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি দয়াময়। কেমন দয়াময়, কেমন রহমান? আল্লাহ কয় আমি কেমন দয়াময়। এই সূরা নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট তাফসীর করতে গেলে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা কাবা ঘরের দরজার চৌকাঠের উপরে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন কাফেরদের কাছে গিয়ে যখন বলে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর দাসত্ব করতে হবে। কার কাছে রাজস্ব? বলেন দাসত্ব হবে কার? বলেন কার? দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ কয়, আল্লাহ রাসূল যখন এই কথা মক্কার প্রতিটা গোত্রে গোত্রে জানাইয়া দিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেন কোরআন থেকে। ওয়াইদা কিলা লাহুম সুজুদু লিররহমান। আল্লাহ রাসূল বললেন তোমরা দয়াময়কে সিজদা দাও। ও কাফেররা শোনো, তোমরা দয়াময়কে সিজদা দাও। কাফেররা বলল কালু আমার রহমান, রহমান আবার কি? ও মুহাম্মদ, এতদিন তো বলেছো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, কিন্তু মুহাম্মদ আজ কেন জানি বলতেছো দয়াময়কে সিজদা দাও। কে দয়াময়? ও মুহাম্মদ, কে দয়াময়? এই দয়াময় কখন আবার তোমার কাছে আসলো? কতদিন থাকবে? কতদিন পর চলে যাবে? ও মুহাম্মদ বলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর কাছে পয়গাম নিয়ে যাও, আয়াত নাজিল করে দাও। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখাইলে কোরআন, বানাইলে ইনসান, শিখালে বায়ান। দয়াময় রহমান বানাইলে ইনসান, শিখাইলে কোরআন, শিখাইলে বায়ান। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম দয়াময়। আয়াত নাজিল হয়ে গেল, ও কাফেররা শুনে নাও, আমি হলাম দয়াময়। এই পৃথিবীর সবচেয়ে আপনার জন্য আপন কে? বলেন বাবা মা, ঠিক না ঠিক? এই পৃথিবীর সবচেয়ে যিনি স্বার্থ ত্যাগ করে আপনাকে যিনি পাখা দিয়ে আগলে রেখেছেন অন্য কেউ নয়, তিনি হলেন আমার পিতা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বাবার মায়ের দয়া যদি খাল আর বিলের সমান হয়ে যায়, আমি রব্বি কারিমের দয়া হবে সাগরের সমান। বাবা মার দয়া যদি সাগরের সমান দয়া যদি হয়ে যায়, আমি আল্লাহর দয়া হবে আসমানের সমান। ও বান্দা, আমি কেমন দয়াময় তোমরা জানো না। ও বান্দা, যদি বাবা মার দয়া যদি হয় আকাশের সমান, তাহলে আমি আল্লাহর দয়া হবে আরশ আজিমের সমান। আমি দয়াময়। আমি তোমাদের কেমন দয়াময়? আমি তোমাদের এমন দয়াময় যিনি তোমাদেরকে আর রহমান আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে দয়া করে কোরআন শিখিয়েছেন। কথা বলে আজকে পরীক্ষা করে দেখবেন, যেই মাদ্রাসার উদ্দেশ্যে আজকে মাহফিল, আজকের এই সমাজের সবচেয়ে কোটিপতির ছেলেটা হাফেজে কোরআন হতে পারে না। ঠিক না বাটি? কারণ দেখবেন গরিব মানুষ, ভ্যান চালকের ছেলে, খেটে খাওয়া মানুষগুলোর ছেলে কোরআন পায়। বলেন ঠিক না ব্যাঠি? এই যে মাদ্রাসার ছাত্রগুলোকে আনেন, দেখবেন যখন ফ্লোরে ঘুমায়, বাচ্চাগুলোর পরনে তেমন কোনো জামা নাই, তেমন কোনো কাপড় নাই। এই যে গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার ছাত্রগুলো কনকনে শীতের দিনে কত কষ্ট করেছে। আমাদের শাহরিয়ার ফুয়াদ শাহরিয়ার মাওলানাকে স্যারকে বললাম, স্যার আমার জন্য একটু বরাদ্দ দেন। উনি 30টা কম্বল দিয়ে দিলেন। ছোট ছোট বাচ্চাগুলো যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দুলাইয়া দুলাইয়া কোরআন তেলাওয়াত করে, বলেন তো ওর চেয়ে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপর আছে নাকি? আছে? নাই। আল্লাহ কয়, আমি বললাম রহমান, যারে দয়া করি তারে যেই কোরআন দান। কথা বলেন। আল্লাহ কয় আমি রহমান। কেমন রহমান তোমরা জানো না? আমার দয়ার এত। ও বান্দা, যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দয়া তোমার গুনার চেয়ে হাজার হাজার এই দরজা বড়। ঠিক না ব্যাঠি? ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। আমার দয়া মায়া এত, যেই মায়ার কোনো সীমানা নাই। আমি হলাম রউফুর রহিম। এত দয়া এত মায়া, বলেন তো আল্লাহর সে কারো আছে নাকি? আছে না? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের ভিতরে সব পয়গম্বরের কথা যতবার এসেছে, সবচেয়ে এসেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। কথা বলেন। সবচেয়ে যত ফেমাস, যত কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 133 বার মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা এসেছে। ঠিক না ব্যাঠি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বি কারীম, ও দয়াময়। সবচেয়ে দেখবেন মুসা আল্লাহকে বেশি প্রশ্ন করেছে। কথা বলেন। সবচেয়ে যিনি আশ্চর্য আশ্চর্য প্রশ্ন যিনি করেছেন, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলো, ও রব্বি কারীম, আমার কওমের সবচেয়ে যেই লোকটা পাপী, ওই লোকটারে আমি দেখতে চাই। আল্লাহ কয়, মুসা যাও, ওই যে রাস্তা দেখা যাবে, ফজরের সালাত পড়ে নিবা। মুসা আমার পয়গম্বর, জলদি করে যাবা। ফজরের পরে যেই লোকটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে, ছোট্ট একটা বালককে লইয়া, ওই লোকটাই তোমার কওমের সবচেয়ে পাপী লোক। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটারে, এবার জিজ্ঞেস করেন, আল্লাহ দেখলাম তো আমার কওমের সবচেয়ে পাপী লোকটারে, আপনি তো ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। এবার আমি দেখতে চাই আমার কওমের ভিতরে সবচেয়ে যেই লোকটা নেককার লোক, ওই লোকটারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা, ও মুসা, যখন মাগরিবের আজান হবে, আজানের পরে যেই যুবকটা ওই পূর্ব দিক থেকে আসবে, ওই লোকটাই হলো তোমার কওমের সবচেয়ে নেকিওয়ালা।
মুসা আলাইহিস সালাম যখন দেখলেন একই ব্যক্তি, যেই ব্যক্তিকে সকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াময় বলেছে সবচেয়ে পাপী, ওই লোকটাই হলো আবার নেকিওয়ালা। আল্লাহরে জিজ্ঞেস করলো, ও রব্বিক কারীম, আমার দয়াময়, যেই লোকটার আপনি সকালবেলা বললেন সবচেয়ে পাপী, ওই লোকটারে আবার কেমনে বললেন নেকিওয়ালা? বুঝে আসে না। আল্লাহ আমারে জানাইয়ে দাও, আমারে বুঝায় দাও। আল্লাহ কয়, ও মুসা, তাহলে শোনো, ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। ও মুসা শোনো, আমি কত দয়াবান। যখন যুবক যখন জঙ্গলে কাজ করার জন্য চলে যায়, ছোট্ট ছেলেটা ডেকে বলে, বাবা কই যাইতেছি আমরা? বাবা বলেন, আমি কাঠ কাটতে যাই। কত বড় বোনটা হবে, অনেক বড়। দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো আপনাকে বেশি বেশি প্রশ্ন করে না? দেখবেন আপনাকে বেশি বেশি করে তারা প্রশ্ন করবে। ছেলেটা বলতেছে, বাবা এই জঙ্গলটা কত বড়? এর চেয়েও আরো কিছু বড় আছে নাকি? হ্যাঁ আছে, পাহাড়। পাহাড়ের চেয়ে কি বড় আছে বাবা? বলেন আকাশ। বাবা, ও বাবা বলে দাও, পাহাড়ের চেয়ে আকাশ, আকাশের চেয়ে বড় কি? যুবকের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। আমার কলিজার টুকরা সন্তান, ওই আকাশের চেয়ে যে বড় সেইটা হলো আমি তোমার বাবার পাপ। আমি এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমি ক্লান্ত বাবা। ছোট্ট ছেলেটা প্রশ্ন করলো, বাবা শোনো, তোমার গুনার চেয়ে বড় কি? বাবা বলতেছেন, আমার গুনার চেয়ে সবচেয়ে বড় আল্লাহর দয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দয়া নিরাশ করেন কিনা আল্লাহ বলেন? যতই আপনি পাপ করেন, গভীর রাত দুপুরটা চোখের পানি ঝরাইয়া দেন। আল্লাহ কয়, বান্দা যখন সব লোককে এড়িয়ে, মানুষ যখন অনুতপ্ত হয়ে যখন যায় নামাজের মুসাল্লায় গিয়ে হাত তুলে দোয়া করার দরকার হয় না। কথা কয় না কেন? দোয়া নামাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। আমি কি একটা বানোয়াট কথা বলছি? নামাজের ভিতরেই দোয়া আছে না নাই? হাত তুলে দোয়া করার দরকার নাই। আল্লাহ কয়, বান্দা শোনো, যখন গভীর রাতটা হয়ে যাবে, গভীর রাত যখন হয়ে যাবে, যখন ওযু করে যায় নামাজের মুসাল্লায় গিয়ে যখন সিজদাটা দিবা, সিজদা শেষে যখন আমারে তুমি রব রব বলে ডাক দিবা, আমি আল্লাহর এত দয়া, এত মায়া। ও বান্দা, যতই তুমি গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ এর পরেও তোমার সমস্ত যদি শিরকের গুনাহ না থাকে, যদি তোমার বেদাতি গুনাহ না থাকে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কার কথা? আল্লাহ বলেন গুনাহ মাফ করে দেব। হাতটা তোলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। যদি হাত তুলে দোয়া করার দরকার নাই, আপনি যদি বারবার যদি এই দোয়া করেন, যিনি মঞ্জুর করবেন তিনি কে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান আল্লামাল কুরআন। আমি মানুষকে দয়া করে কোরআন দিয়েছি। বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের সমস্ত লাইব্রেরিতে যত কোরআন আছে, সব কোরআনগুলো যদি পড়ে ফেলানো হয়, বলেন তো দেখি, এই মাদ্রাসার যদি একটা হাফেজে কোরআন থাকে, তাহলে আবারও কোরআন লেখা সম্ভব কিনা বলেন? কথা বলেন। বন্ধুরা আমার, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই মনোযোগ দিয়ে যদি আপনি আজকে কোনো কিছু নিয়ে যেতে পারেন এই কোরআনের বাগান থেকে, কিয়ামতের দিন আল্লাহ আপনার এই আলোচনাটা আপনার জন্য নাজাতের ওসিলা করে দিলেও দিতে পারে কিনা? কথা বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা কোরআন দেই, যারা আমি দয়া করি, সে একমাত্র কোরআন পায়, কোরআন অন্য কেউ পায় না। এই যে মাদ্রাসাটা দেখতেছেন, প্রথম বার্ষিক এটা মাহফিল।
ছোট ছোট বাচ্চাগুলোর কাছে আসবেন, মনটা যখন খারাপ হবে বাচ্চাগুলো যখন পড়বে আসবেন, এত সুন্দর তেলাওয়াত করে, দুলাইয়া দুলাইয়া তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে। কোরআন শুনলেই মজা আছে না নাই? কোরআন শুনলেই মজা আছে। এই জন্য কোরআনের বিরুদ্ধে সব সময় আবু জেহেলের লোকেরা আছে না নাই? কোরআনকে যারা, কোরআনের পিছু যারা লেলিয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে যারা দিচ্ছেন তাদেরকে শক্তি বানায় দেয়। কথা কয় না কেন? কোরআনের বিপক্ষে যাদের অবস্থান হবে, আজকে আপনি আমি কত ভাগ্যবান। বাংলার জমিনটা কোরআনের জমিন হোক, আমরা চাই কি চাই না? আমাদের বেশি বৃহত্তর রংপুর শহীদ হয়েছে, আবু সাইদের রক্ত পড়েছে জমিন। যেই জমিনটা রক্ত পড়েছে ওই জমিনটা একদিন কোরআনের জমিন হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? আজ আমরা রংপুরবাসী, বৃহত্তর রংপুর বিভাগের লোকেরা কতই না ভাগ্যবান। ও আল্লাহ, তুমি আরশের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমাদের এই বাংলাদেশটাকে তুমি কোরআনের জমিন হিসাবে কবুল করে নাও। ঠিক না বেটি? এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? এই জন্য গোটা মুসলমান জেনে রাখেন, কোরআন চোর ধরতে আসে নাই। কথা বলেন, কোরআন ডাকাত ধরতে আসে নাই, বরং তিনি কি করতেছে? কোরআন এসেছে ডাকাত আর চোর চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। কোরআন এসেছে স্বৈরাচার থেকে, স্বৈরাচারকে ধরতে আসে নাই, স্বৈরাচারের নির্যাতনের অবলা মানুষদেরকে চিরতরে স্বৈরাচারের হাত থেকে আপনাকে চিরতরে মুক্ত করার জন্য কোরআন এসেছে। কথা বলে, এই কোরআনের শাসন যদি আজ গোটা বিশ্বে, বলবো না আমাদের বাংলার জমিনে আসে, দেখতে পাবেন কোরআনের রং কত সুন্দর, কোরআনের স্বাদ কত সুন্দর। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকাল ইনসান। আল্লাহ কি বানাইছেন? মানুষ। আল্লাহ কয় আমি মানুষকে কোরআন দিয়েছি, শুধু কোরআন দেই নাই, আমি মানুষ বানাইছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কয় কেমন দয়াবান আমি, ও বান্দা আমি কেমন দয়াময়। একটা দেখবেন আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এত সুন্দর বডি দিয়েছেন, এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন। বন্ধুরা আমার, সে আল্লাহ আপনাকে সুন্দর করে 19 বর্গ ফুট একটা চামড়া দিয়ে এত সুন্দর করে ছাউনি দিয়েছেন, আর ছাউনি দিয়ে দিয়েছেন তিনি বলেন দয়াময়। ঠিক না বেটি? বন্ধুরা আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা হৃৎপিণ্ড দিয়েছেন, ঢুক 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 শব্দ করে, কি করে না? ডুকডুক শব্দ করে, যেটা একবারও চিন্তা করি নাই। আমার বডির ভিতরে ডুকডুক যে শব্দ করে, এই রক্তটা সঞ্চালন করতে প্রতিটা সেকেন্ডে 6 থেকে 10 পাউন্ডের রক্তের ব্যবহার হয়। আর যিনি ব্যবহার করান তিনি বলেন দয়াময়। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, এমনি করে আল্লাহ বলেন আমি এত সুন্দর করে এই দুনিয়ার জমিনে তোমারে কি করেছি, তোমারে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। কেমনে করেছি আলোচনা অনেক লম্বা। বন্ধুরা আমার, যখন চিরকুট এসে যায় তখন আমার মূল জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন। আল্লাহ আমি মানুষকে বানাইছি নুতফা থেকে, এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি। অহংকারের কোনো কারণ নেই। কথা বলেন, সম্পদের কোনো বলাই নেই। সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিককে। বন্ধুরা, সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক তিনি। বলেন ঠিক না বেঠি? আল্লাহকে আমি নুতফা দিয়ে কি করেছি? 40 দিন পর্যন্ত কি করেছি? মায়ের পেটের ভিতরে। ও বান্দা, আমি কেমন দয়াময়, আমি কেমন রহমান। 40 দিন পর্যন্ত এইটারে ভাসমান অবস্থায় রেখে দিয়েছিলাম। বলেন আল্লাহু আকবার। এরপর 40 দিন পর 80 দিন যখন হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি করেছি, এই 40 দিনকে 80 দিনের পর এইটাকে আমি কি করেছি, নুতফা থেকে সুম্মা মিন আলাকাতিন, আমি এটাকে রক্তে পিণ্ডে পরিণত করে দিয়েছিলাম। আমি কেমন দয়াময়, ও বান্দা আমি কেমন দয়াময়। এই রক্তপিণ্ডকে কি করেছি, আর এই রক্তপিণ্ডটাকে এত সুন্দর করে তোমারে কি করেছি, হৃৎপিণ্ড দিয়েছি, হাড় দিয়েছি, সুন্দর করে স্ট্রাকচার বডি দিয়ে আমি মায়ের পেটে তোমারে রেখেছি। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ফি কারারিম মাকিন, এমন একটা জায়গায় আল্লাহ কয়, ও বান্দা তুমি জানো না তোমারে কতদিন রেখেছি, ইলা কদারিম মালুম, এক নির্দিষ্ট কাল পর্যন্ত মায়ের পেটে ছিলাম। কথা বলেন, ওই মারে বলেন ভুলে যাই কি যাই না, কথা বলেন। আমি কিন্তু আস্তে আস্তে করে গুটে নিচ্ছি, যেহেতু আমার সাংকেতিক চিহ্ন এসেছে, বুঝে নেবেন শর্টকাট কথা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাকে মায়ের পেটে একটা অন্ধকারে, আল্লাহ বলেন আমি কতদিন রেখেছি, ইলা কদারিম মালুম, এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাকে মায়ের পেটে রেখেছিলাম। কথা বলেন। ওই মা এমনও আছে কুলাঙ্গার ছেলে, মা মা বলে কেউ ডাকে না, আছে না নাই? এই বাবার মতো আপন বলেন তো আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি? বন্ধুরা আমার, ওই মার বাবার যদি আপনি কয়বার, আপনি যদি 70 বার পর্যন্ত হজ করেন, হজ কবুল হবে না যদি আপনার বাবা দোয়া না করে। কথা বলেন। যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার কোনদিন সালাত, আপনার হজ, যাকাত কোনটাই কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুন্দর বডি দিয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে এত সুন্দর করে এই জায়গায় কোরআনের বাগানে আসতে দিয়েছে। এই সময় অনেকে বিভিন্ন জায়গায় আসে না নাই? আজকে আপনি এত ভাগ্যবান, এই মাদ্রাসায় আপনি আসতে পেরেছেন, খুশি না বেজা? এই খুশি করার জন্য বন্ধুরা আমার, কারা কারা আছো, ও আমার কলিজার টুকরা, ও আমার মুসলমান বীর মুজাহিদ, কারা আছো? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট ছোট বালকগুলো, ছোট ছোট বালিকাগুলো, যেই বালিকাগুলো দুলিয়ে দুলিয়ে সুন্দর করে তেলাওয়াত করে, ছোট্ট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে। কথা বলেন। কিয়ামত পর্যন্ত দেখবেন মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। বাচ্চাগুলো খেয়ে না খেয়ে দুলাইয়া দুলাইয়া কোরআন তেলাওয়াত করে। যখন কেলাওয়াত শুরু হয়ে যাবে, হৃদয়টা শীতল যিনি করে দিবেন তিনি কে? বন্ধুরা আমার, একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে আমাকে দেখার জন্য না, আল্লাহকে দেখে বলবেন আমি দোয়া করে দেব। কারা আছো? সে আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, কোথায় আমার আবু বকর রে? সবাই তো সবকিছু দিল, আমার আবু বকরে কেন দেখি না? বন্ধুরা আমার, বাইতুল্লাহর খুঁটির হেলান দিয়ে দরদর করে যার চোখে পানি ঝরে, তিনি হলেন সিদ্দিকে। আল্লাহ রাসূলের সামনে একটা টোপলা নিয়ে দিলেন মাত্র কয়েক সা পরিমাণ গম আটা, কয়েকটা দিরহাম দিলেন। আমার রাসূলকে দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি কি পরিমাণ সম্পদ রেখে এসেছো, কি পরিমাণ এনেছো? আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, বাড়িতে রেখে এসেছি আল্লাহর আল্লাহ রাসূলকে। আল্লাহু আকবার। বাড়িতে কোনো কিছু নাই, সবাই সবকিছু দিল, কিছু রেখে দিয়েছে, কিছু এনে দিয়েছে। আল্লাহ রাসূলের দরদর করে চোখের পানি পড়ে যায়। ও সাহাবীরা শোনো, সবাই যে পরিমাণ তোমরা দান করেছো, সবার দানের চেয়ে আল্লাহ খুশি হয়েছেন সিদ্দিক আকবরের দানে। বন্ধুরা আমার, ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার চেয়ে দিলাম দান বেশি, কিন্তু কেমনে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি হওয়ার কেন মর্তবা হয়ে গেল? আমার রাসূল কয়, ওসমান রে, কি
পরিমাণ দান করেছো। নবী গো, কিছু সম্পদ বাড়িতে রেখে এসেছি, কিছু নিয়ে এসেছি। সবার মতামত দিল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি পরিমাণ সম্পদ দিয়েছো, বাড়িতে কি পরিমাণে রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি জাগতিক সম্পদ বলতে জাহান বুঝায় সব সম্পদ আল্লাহ রাসূলের পায়ের কাছে সঁপে দিয়েছি। বাড়িতে শুধু আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ কয়, সবার দানের চেয়ে আমার রব খুশি বেশি হয়েছেন আবু বকরের দানে। আমি এই দেখতে চাই আমার রব্বি কারীম আবু বকরের সঙ্গে শামিল করবেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, আমার মাও বিদায়, আমি একদিন চলে যাব। এই মাদ্রাসা কোরআনের ময়দান কিয়ামত পর্যন্ত কায়েম হবে, এই জন্য ৫,০০০ টাকা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আবু বকরের দানের সাথে আমার কলিজার টুকরার দানকে মিলাইয়া দাও। আসেন একজন ব্যক্তি দাঁড়িয়ে যান, আমার কাছে আসবেন, ৫,০০০ টাকা দেবেন। আসেন, বাকি হলো লিখে দেবেন। একটা ব্যক্তি দেখবো এটা এত বড় মজলিসের ভিতরে কোন লোকটা আছে আবু বকরের ভালোবাসা দেয়, কোন লোকটা আছে আল্লাহ রাসূলকে ভালোবাসা দেয়। মাহফিলের বিশেষ অতিথি মামুনুর রশিদ, নগদ ১০,০০০ টাকা। লিল্লাহি তাকবীর। হয় নাই? আপনারা সবাই মিলে যাচ্ছেন, আমার বেশি আওয়াজ হচ্ছে, কথা বলেন না কেন? এটা কিন্তু আচ্ছাখানি টাকা না, ১০,০০০ টাকা আছে, একটু পরে বলতেছি, আসতেছি আপনাদের লাইনে। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, মামুনুর রশিদ বিশেষ অতিথি আমার কলিজার টুকরা ১০,০০০ টাকা কোরআনের বাগানের জন্য দিল। মাবুদ, এই যে গভীর রজনীতে ঢাকার শিল্পপতি আয় আল্লাহ তাআলা, এই মামুনুর রশিদকে আল্লাহ তুমি হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তার বংশের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ কবর আযাব মাফ করে দাও। আল্লাহ মাবুদ, কোরআনের বাগানের জন্য যে এত বড় কুরবান দিল ১০,০০০ টাকা, আল্লাহ মাবুদ দেখো তো আল্লাহ কোন ব্যক্তি তার আপনজন কবরের মাঝে জনমের মতো অন্ধকারে আছে। আল্লাহ মাবুদ, কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আসেন, ৫,০০০ টাকা আমি নিব। যেই লোকটা আবু বকরের শামিল হবে আল্লাহ তুমি তা কবুল করে। একটা লোক আছেন, বাকি হলো আমি নেব ইনশাআল্লাহ। আছেন সব কথাই, একটা লোক এখান থেকে উঠে যেতে পারবেন। যদি যান তাহলে কিয়ামতের ময়দানে আমি নিজে মামলা করব, কারণ হাজার হাজার টাকা খরচ করেছে কর্তৃপক্ষ। আমরা চাই কোরআনের বাগানটা কিয়ামত পর্যন্ত থাক। কথা বলেন না কেন? বন্ধুরা আছেন, ৫,০০০ টাকা কে দেবেন? আমার হাতে আসেন। আমি আল্লাহ তাআলা যদি আমাকে কখনো জান্নাত দেয়, আমি তাকে নিয়ে জান্নাতে চলে যাবো। আসেন, এমন একটা ভাই আসেন, আমার দিনী ভাই। আয় আল্লাহ তাআলা, তুমি দেখো রব্বি কারীম তোমার গোলামদেরকে তুমি আল্লাহ আয় আল্লাহ তাআলা দান করো, দান করার সুযোগ করে দাও। আয় আল্লাহ তাআলা আবু বকরের মতো, উমরের মতো আল্লাহ ৫,০০০ টাকা কে আছেন? না? একজনও নাই? কথা বলেন, একজনও নাই? কমপক্ষে বাকি লিখে দেন। আসেন, দিলটা নরম করে দেন। আমার কলিজার টুকরা সম্পদ, বাড়ি গাড়ি সব আপনার চলে যাবে। কথা বলে কিচ্ছু থাকবে না। যা ভাবছেন হুজুর ওয়াজ তো কি করলো, এখন তো করবে কালেকশন না, ওয়াজ আছে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, আলোচনা হবে ইনশাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি দেখো দিলটা নরম করে দাও। আবু বকরের মতো দুল দাও, গভীর রাত কারা সুরে কি নাম? আয় আল্লাহ তাআলা, তোমার একজন রিজাউল করিম রাজু। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষ, ৩
তিনি বলেছেন, হুজুর বাবার জন্য মার জন্য আমি 5,000 টাকা কোরআনের বাগানের জন্য দিলাম। মাবুদ গো, এই দানটা কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ নাজাতের ওসিলা করে দাও। আয় আল্লাহ তাআলা রিজাউল ভাইয়ের বাবা মা থেকে শুরু করে হাজার হাজার মন মাটির নিচে অন্ধকার কবরের মাঝে জনমের মতো ঘুমায়া গেছে। মা ছোট্ট একটা শব্দরে এরে কলিজার টুকরা দেবে খাটা, ছোট্ট একটা শব্দ বাবা এত মধুর ডাক। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, যার বাবা নাই সেই বুঝতে পারে বাবার কত আদর ছিল, এটা সেই বুঝতে পারে। মা আসলে নাম কি? আয় আল্লাহ তাআলা আবু শালহাস, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার সভাপতি 5,000 টাকা দিয়েছে। সকলে বলে লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, তাকবীর তো দিছেন, কিন্তু আমার মনটা খারাপ। সভাপতিকে আল্লাহ আরো তুমি সম্মান দাও, 5,000 টাকা আমি রাজি না। আপনারা কি করেন? কারণ সভাপতি সবাই হতে পারে না। এই মাহফিলটা বলেন তো কোরআনের মাহফিল কিনা? যেহেতু আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছেন, ও আমার চাচা কলিজার টুকরার সভাপতি, যাকে আল্লাহ কাবার গিলাফ ছুঁয়েছে, আল্লাহর কাছে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়াল্লাহ আমি হাজির। মাশাআল্লাহ, 10,000 টাকার সভাপতি দিয়েছেন। সবাই খুশি না বেজার? আয় আল্লাহ তাআলা সভাপতিকে হায়াত লম্বা করে দাও। আল্লাহ তাআলা বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার মা খাদিজার মতো নাজমা আক্তার আমার মা, ও মা আল্লাহ তোমার হায়াতটা লম্বা করে দে। মাগো, দিলটা তোমার নরম করেছে আল্লাহ, তুমি তাকাও, খাদিজাতুল কুবরা আম্মা জানের মতো দান কবুল করো।